This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার একটু এসআইআর সংক্রান্ত খবর থেকে নজর রাখা যাক। ফের পিছোতে পারে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ সম্ভব নয় মনে করছে নির্বাচন কমিশন। সেজন্য 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছোতে পারে। তালিকা প্রকাশের পর কোনো আপত্তি থাকলে 10 দিন সময় দেওয়া হবে। এদিকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের জন্য ব্যবহার করা যেতে পারে, কারণ আগেই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তা বয়সের জন্য ব্যবহার করা যাবে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। তবে এখন বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যেতে পারে, তবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে। খবর কমিশন সূত্র। নির্বাচন কমিশন এসআইআর এর ক্ষেত্রে হিয়ারিংয়ের কাজ যেভাবে চালাচ্ছে তাতে করে যেটা আশঙ্কা প্রকাশ করছে যে নির্দিষ্ট সময়ে 7ই ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং শেষ নাও হতে পারে, সেই জন্য সমগ্র প্রক্রিয়াটা পিছিয়ে যেতে পারে। এমন সুন্দরভাবে ব্যাপারটাকে সাজাতে হতো যাতে করে কোনো ত্রুটি বা কোনো কমপ্লেন অভিযোগ কোথা থেকে আসতো না, কিন্তু দেখা যাচ্ছে যে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে নতুন করে, যার ফলে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন নিজেরাও আশঙ্কা প্রকাশ করছে যে হয়তো এই প্রক্রিয়াটা কিছুদিনের জন্য পিছিয়ে দিতে হতে পারে, এবং পিছিয়ে দেওয়া মানেই কিন্তু নির্বাচন পিছিয়ে যাওয়া। যে টাইম কিল করা, এই টাইম কিল করতে করতে যদি নির্ধারিত সময়সীমা 5 তারিখ, মে মাসের 5 তারিখ, তার মধ্যে ইলেকশন প্রসেস কমপ্লিট করার কথা, যদি না করতে পারে সেটার অপদার্থতার দায় এবং দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনের। যেভাবে চলছে তাতে 7ই ফেব্রুয়ারি যদি এরকম চলতে থাকে তাহলে আদৌ শুনানি শেষ হবে বলে আমার মনে হয় না, আর সেক্ষেত্রে এসআইআর হবে না। আর আমি বিশ্বাস করি এসআইআর যদি না হয় তাহলে এসআইআর ছাড়া ভোট হবে না। নো এসআইআর নো ভোট, এটাকে সংবিধানগতভাবে মানতে হবে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নির্বাচন কমিশনের। নির্বাচনে আধিকারিকদের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দিয়েছেন, জনগণকে আইন হাতে তুলে নিতে সরাসরি প্ররোচনা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভীতি পরিবেশ তৈরি হয়েছে, অভিযোগ নির্বাচন কমিশনের। বিএলও ইআরওরা কাজ করতে বাধার মুখে পড়েছেন দাবি কমিশনের। তৃণমূল নেতাদের বিরুদ্ধেও ভয়ের পরিবেশে তৈরির অভিযোগ কমিশনের। চাকুলিয়ায় প্রায় 700 উন্মত্ত জনতা বিডি অফিসে হামলা করেছে, এসআইআর এর কাজে ব্যবহৃত কম্পিউটার নষ্ট করেছে। হলফনামায় আইন শৃঙ্খলার পরিস্থিতিও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে কমিশন। মুখ্যমন্ত্রী যে কাজটা করাচ্ছেন, মুখ্যমন্ত্রী তো কাঠ গড়ায় নয়, গড়াদের ওপারে পাঠানো উচিত ছিল। হয়তো সেটা সম্ভব হয়নি, লজিক্যালি পসিবল নয়, তো স্বাভাবিকভাবে তাকে সুপ্রিম কোর্টে সেটা জানাতে হচ্ছে, ছাড়া কোথায় জানাবে সে? মুখ্যমন্ত্রী যে ভূমিকায় রয়েছেন সেই ভূমিকাটা থাকলে পরে সারা ভারতবর্ষে মুখ্যমন্ত্রীর পদটা অসম্মান হচ্ছে, সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে। ত্রুটি আছে, কেন থাকবে না? 140 কোটি মানুষের ওপর একটা পরীক্ষা চলছে, ত্রুটি থাকবে না? ওরা কয়েক হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নিতে গিয়ে এত বারবার ফেল করে একটা সরকার। নির্বাচন কমিশনকে ব্যবহার করে কার্যত ভোট চুরি করার জন্য যা যা করণীয় সব কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের নেতৃত্বে তাদের নির্দেশে করা হচ্ছে। আগে হলফনামা দেওয়া উচিত যে 82 জন মানুষ মারা গেছে, হিয়ারিং এ এসে নাকে অক্সিজেনের নল রাখা অবস্থায় মানুষের মৃত্যুবরণ করতে হয়েছে, সেই মৃত্যুগুলোর দায় কার? জ্ঞানেশ কুমার না অমিত স্যার? আগে সেই হলফনামা দিতে হবে সুপ্রিম কোর্টে, তারপর ওদের এই দালালির কথা বাংলার মানুষ শুনবে।